বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 29শে জানুয়ারি রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আপনারা জানাবেন। আমি পরবর্তী সময়ে এটি নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনায় আমি প্রথমে আপনাদের ইন্ডেক্সের ওপেন সম্পর্কে একটু বলতে চাই। আজকে ইন্ডেক্স দেখতে পেয়েছেন যে দিনের শুরুতেই কিন্তু গত দিনের মতো আজকেও গ্রিন ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছিল 5126-এ এবং ডে হাই হয়েছিল 5130 এবং ডে লো ছিল 5110। মার্কেট দিন শেষে আজকে 13 পয়েন্ট নেগেটিভ, প্রায় 14 পয়েন্ট নেগেটিভ দিয়ে 5112 পয়েন্টে মার্কেট শেষ করেছে। আজকে আমরা মার্কেটের যে আচরণ, সেখানে বেশ কিছু স্টককে আজকে হল্টেড হতে দেখেছিলাম, কিন্তু মার্কেট হল্টেড স্টক হল্টেড হলেও বেশ কিছু স্টক হল্টেড হলেও কিন্তু আজকে যে আমরা গ্রিন একটা সিগন্যাল প্রত্যাশা করেছিলাম সেটি কিন্তু পাইনি। ইন্ডেক্সের যদি সার্বিক চিত্র একটু আপনাদেরকে বলি, সেখানে আজকে 124টি কোম্পানির স্টক আপ ট্রেন্ডে ছিল এবং 206টি অর্থাৎ প্রায় 53% মার্কেট নেগেটিভ অবস্থাতে স্টকগুলো ছিল এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 65টি। আর মার্কেটের টার্নওভার গত দিনের ছিল 328 কোটি টাকা, সেটি কিন্তু আজকে কমে গিয়েছে, অর্থাৎ 314 কোটি টাকা। 14 কোটি টাকা গত দিনের থেকে আজকে লেনদেন কম হয়েছে। আজকে গেনার লিস্টে আপনারা টপ 10 যদি একটু লক্ষ্য করেন, আজকে দেখতে পাচ্ছেন যে হাক্কানি পাল এই স্টকটি কিন্তু প্রাইস অ্যাকশন করে হল্টেড হয়েছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে স্টকটি আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। বেশ কিছুদিন ধরেই শেয়ারটি কিন্তু প্রাইস মুভমেন্টে আসার জন্য চেষ্টা করছিল, আজকে কিন্তু সেটি সম্পূর্ণভাবে করেছে। এছাড়াও বেশ কিছু জেড ক্যাটাগরির স্টক, আসলে জেড ক্যাটাগরির স্টকের কথা যদি বলতে হয়, আজকেও আপনারা দেখেছেন যে তিন চারটি নতুন স্টক কিন্তু আবারও জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। তো জেড ক্যাটাগরির যে তালিকা সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। জেড ক্যাটাগরির প্রাইস অ্যাকশনের কথা পূর্বে বলেছিলাম যে এটি কিন্তু অব্যাহত থাকবে, এখন পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। টুটুল স্পিনিং হল্টেড হয়েছে, ডেল্টা স্পিনিং, বেশ কিছু স্টক আসলে আজকে হল্টেড হয়েছে, ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। মীর আক্তারের প্রাইস অ্যাকশন হয়েছে, এমজেল, বিডি, প্রাইমটেক্স, বেশ কিছু একটা বন্ডকে দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন হয়েছে 30 টাকার মতো। তো এই হচ্ছে মূলত মার্কেটের টপ গেনার যে লিস্ট সেটি। আর সেক্টর বাই গেনারে দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টরে আসলে আপ ট্রেন্ডটা যে ধরনের হওয়া উচিত একটি সেক্টরে সেটি কিন্তু হয়নি। মাত্র 21টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল। আপনারা জানেন যে এই সেক্টরে 58টি স্টক, মাত্র 21টি স্টক আপ ট্রেন্ডে, 30টি স্টক কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। ইন্স্যুরেন্স সেক্টর কতদিনে আমরা ভালো প্রাইস অ্যাকশন দেখেছিলাম, আজকে কিন্তু সেখানে দেখেন মাত্র 16টি, ডাউন ট্রেন্ড 20টি, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপ ট্রেন্ড মাত্র 12টি, ডাউন ট্রেন্ড 20টি। তো যার কারণে মার্কেটের যে আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডটা কিন্তু হয়নি। অর্থাৎ যে স্টকগুলোকে কেন্দ্র করে মার্কেট পজিটিভ থাকবে বা যে সেক্টরগুলোকে কেন্দ্র করে মার্কেট সচরাচর পজিটিভ হয়ে থাকে, সেই স্টক বা সেই সেক্টরের স্টকগুলোতে কিন্তু ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে মার্কেট কিন্তু আজকেও ডাউন ট্রেন্ড হয়েছে এবং দীর্ঘ 6 দিন আমরা কিন্তু পরপর লেনদেন দেখতে পাচ্ছি এবং সেই লেনদেনে কিন্তু একেবারে নেগেটিভ, আজকে নেগেটিভ ভাবে বাজার শেষ হয়েছে। আজকে আপনারা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেই ক্যান্ডেলটির অবস্থা আসলে বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, যে আসলে বেয়ারিশ ক্যান্ডেলের আজকে যে সাপোর্ট, গত দিনে যে সাপোর্টের কথা বলেছিলাম, সেই সাপোর্টকে ভেঙে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে এসে এই যে সাপোর্টটা, অর্থাৎ অক্টোবরের যে সাপোর্ট 5105, 5100, 5100 এখানে ক্লোজ দিয়েছিল একটা ইসে। আমরা দেখতে পাচ্ছি যে 5114 বা 15, এই যে এই ক্লোজ, সেখানে এসে কিন্তু মার্কেট আসলে সাপোর্ট নিয়েছে। তো এই সাপোর্টটাকে মার্কেট যদি রেসপেক্ট করতে পারে তাহলে খুবই ভালো, আর না হলে কিন্তু একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। সুতরাং এই মার্কেটের এই বিষয়টা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে।
আর ক্যাটাগরি ওয়াইজ নিউজ আসলে মার্কেটকে আরো বেশি নেগেটিভ করে ফেলছে এই মুহূর্তে। আমরা এই সপ্তাহে বেশ কিছু নেগেটিভ নিউজ আমরা পেয়েছি। জানেন যে জেড ক্যাটাগরি যে শেয়ারের তালিকা সেটি আসলে দিনের পর দিন দীর্ঘ হচ্ছে। ব্রোকারেজ হাউস যে হয়েছে সেই হাউসগুলোতে আসলে জরিমানা করা হয়েছে। তো যার কারণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটি হতাশা, পাশাপাশি ভয়, ভীতি কাজ করার কারণে কিন্তু মার্কেট কিন্তু দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের যে সাপোর্ট 5103, আমরা হয়তো সেদিকেই যাচ্ছি। তো আশা করি মার্কেট যদি এই অ্যাডজাস্টিং ক্লোজ যেটি মান্থলি আগামী দিন এবং জানুয়ারি মাসের শেষ কার্যদিবস, এই কার্যদিবসে যদি মার্কেট এই লো যেটি 5103 সেখানে যদি অবস্থান করে তাহলে কিন্তু মার্কেট আরো বেশি ডাউন ট্রেন্ড হবে। তো আমরা প্রত্যাশা করি যে আগামী কালকে মার্কেট তার সেই গ্রিন ক্যান্ডেল, যেটা আমরা দেখার জন্য চাতক পাখির মতো আগ্রহে আছি, যে সেই প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত ক্যান্ডেলটি দেখতে পাবো। আর মার্কেটের হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে কিন্তু মার্কেট এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মার্কেট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের রিকোয়েস্টের অনুরোধের যে স্টক রয়েছে সেটি নিয়ে কথা বলবো। প্রথমে ইউনিক হোটেল, এই স্টকটি নিয়ে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। ইউনিক হোটেল নিয়ে তো এর আগেও বেশ কয়েকবার বলেছিলাম যে আমি বলেছিলাম যে স্টকটি সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসবে এবং এই ইপিএসটা যদি ভালো আসে তাহলে এই স্টকটির একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। তো সেটি এসেছে ভালো। এখন এই স্টকটির আজকে যে ক্লোজিং সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি আমার কাছে। শেয়ারটি বেশ ভালো একটা হাই ক্রিয়েট করেছিল 45 টাকা 90 পয়সা, বাট সেটা কে বেশি করতে পারেনি। মানে যদি 45 টাকা বা 45 টাকা 30 পয়সা এই লেভেলে যদি ক্লোজ দিতে পারতো তাহলে এটির জন্য খুব ভালো হতো। প্রাইস অ্যাকশনটাও একটা নিশ্চিত একটা গন্তব্য ধরে নেওয়া যেত। তো সেখানে আমরা শেয়ারটির আজকে ভলিউম করতে দেখেছি। পরপর 2 দিনের তুলনায় আজকে শেয়ারটি ভলিউমটা ভালো করেছে। এখানে আমার কাছে যেটি মনে হচ্ছে যে প্রাথমিক লক্ষ্যমাত্রা এই স্টকটির, যেটি 47 টাকা 30 পয়সা, এই 47 টাকা 30 পয়সার এই সাপোর্টটাকে, এই ব্যারিয়ারটাকে ভাঙতে হবে এবং যদি সেটি সাকসেসফুলি ভেঙে যদি প্রাইস অ্যাকশনটা কন্টিনিউ করতে পারে তাহলে স্টকটির জন্য ভালো। স্টকটি 42 টাকা 50 পয়সা আমরা দেখেছিলাম 26শে জানুয়ারি। পরবর্তীতে কিন্তু এখান দিয়ে আসলে সে ছোট ছোট মানে খুব বেশি বড় না, 90 পয়সা বা 10 পয়সার একটা মুভমেন্ট করে আজকে কিন্তু 60 পয়সার একটা মুভমেন্ট করেছে। সুতরাং যাদের কাছে আছে ইউনিক হোটেল, আমি বলবো যে 42 টাকা 50 পয়সায় বা 43 টাকা এই লেভেলে যাদের বাই রয়েছে, অবশ্যই আপনারা এই 46 টাকার আশেপাশে অবশ্যই আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন এবং শেয়ারটির আরএসআইটা এখনো যথেষ্ট ভালো, বাড়ার জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার বা এমএসিডি সবকিছু মিলিয়ে শেয়ারটিতে এখন বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে অনুরোধের স্টক সেটি হচ্ছে মীর আখতার। আমরা মীর আখতার নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। মীর আখতারের নতুন বেশ কিছু কাজ হাতে পেয়েছে এবং মীর আখতারের আমরা যে নিউজ দেখেছি পত্রপত্রিকাতে, সেই নিউজের একটি প্রভাব কিন্তু আজকে এই লেনদেনে আমরা দেখতে পাচ্ছি। এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, ভালো ফান্ডামেন্টাল স্টক। এর আগেও আমরা শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন দেখেছিলাম, 52 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটির প্রাইস হয়েছিল। এখন মীর আখতার যে ক্যান্ডেলটি করেছে খুব ভালো একটি ক্যান্ডেল করছে, গত দিনের চাইতে উপরে ক্লোজ করে প্রাইস অ্যাকশন করার জন্য শেয়ারটি প্রস্তুত এবং তার প্রাথমিক টার্গেট যারা 29 টাকা 30 পয়সা 29 টাকায় বা তার আশেপাশে বাই করেছেন তাদেরকে 34 টাকা এই লেভেলে আসলে শেয়ার থেকে প্রফিট টেক করার জন্য বলবো এবং শেয়ারটির আরএসআইটা সেক্ষেত্রেও আরো একটু বেড়ে যাবে এবং কারেকশন জোন আসলে আবার তখন এন্ট্রি নিতে পারবেন। সুতরাং 34 টাকা এই লেভেলে যারা পাবেন অবশ্যই এই মীর আখতার থেকে আপনারা প্রফিট টেক করবেন। আর স্টপ লসের কথা যদি বলি, এখানে আসলে স্টপ লসটা সেক্ষেত্রে ওই 29 টাকা 30 পয়সা থেকে 29 টাকা আশেপাশে এই লেভেলে শেয়ারটি স্টপ লস হবে। তবে স্টপ লস এই মুহূর্তে এই শেয়ারটির জন্য খুব বেশি একটা ইফেক্টিভ না, কারণ শেয়ারটি এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করার জন্য প্রস্তুত হচ্ছে। তার ভলিউমটাও গেইন করেছে, একই সঙ্গে আরএসআই, এমএসিডি, হিস্টোগ্রামের বার সবকিছুই অবস্থানগত দিক দিয়ে ভালো একটা অবস্থানে রয়েছে।
এরপরের এমজেল বিডি, দেখি এই স্টকটির আজকে প্রাইস অ্যাকশন কেমন হয়েছে। এমজেল বিডি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি ভালো স্টক। এই স্টকটি নিয়েও আপনাদের সাথে অনেকবার কথা বলেছি। আপনারা এই স্টকটি সম্পর্কে বেশ কয়েকবার আমার কাছে জানতে চেয়েছেন। খারাপ মার্কেটেও আমি কিন্তু বলেছিলাম যে এমজেএল এর প্রাইস কিন্তু খুব বেশি ডাউন ট্রেন্ডে আসার সুযোগ নেই। এটি তেমন যেভাবে ডাউন ট্রেন্ডে যাবে ঠিক যখন কাউন্টার মুভমেন্টে আসবে ঠিক সেভাবেই কিন্তু প্রাইস অ্যাকশনটা হবে। তো আপনারা আমার কথার সাথে নিশ্চয়ই এই ডাউন ট্রেন্ডের সাথে কাউন্টার মুভমেন্টটাও ঠিক সেভাবেই মিলে গিয়েছে এবং আজকে দেখতে পেয়েছেন শেয়ারটি 4 টাকা 60 পয়সা সহ ভলিউমটা কিন্তু খুব সুন্দরভাবে গেইন করেছে। এই স্টকটি অনেক ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। আপনারা জানেন যে শেয়ারটি সবসময় সাধারণ বিনিয়োগকারীদের ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়। ইপি রেশিও বা ইপিএস খুবই ভালো এই স্টকটির এবং পাবলিক হোল্ডিং খুব কম শেয়ার, মাত্র 1,94,00,000। সেক্ষেত্রে যদি সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসে তাহলে কিন্তু আমরা এই শেয়ারটিকে ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। তো এখন যদি আমি বলি এই শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে কি ধরনের হতে পারে, শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় 96 টাকার এই বাধাটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে প্রাথমিকভাবে শেয়ারটির প্রফিট টেকিং জোন যেটি হবে 98 টাকা এই লেভেল এবং শেয়ারটির আজকের যে মুভমেন্ট সেই মুভমেন্টে আমরা শেয়ারটির মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী এখনো শেয়ারটিতে সেল সিনারি বিদ্যমান। এর পরে আপনাদের আজকে যেই স্টকটি মানে একেবারে ক্যাটাগরি চেঞ্জ হয়ে জেডে রূপান্তরিত হয়ে লেনদেন হয়েছে এবং সেই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই স্টকটি আমরা আজকে জেডে লেনদেন হতে দেখেছি। যে জেডের যে তালিকা সেই তালিকা তো দীর্ঘ হচ্ছে ক্রমান্বয়ে এবং আজকে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছে এবং এই শেয়ারটির দেখেন যে 24 সালে যে অ্যানুয়াল ইপিএস এসেছিল সেখানে কিন্তু ভালো একটা ইপিএস দিয়েছিল শেয়ারটি এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা নেগেটিভ আসছিল। শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড হিস্টরি খুবই কম ছিল, মাত্র 1.5% 1.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই স্টকটির আসলে একটি স্টক যখন ডাউন ট্রেন্ড ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে স্টকের আসলে প্রাইস বেশ ডাউনে চলে আসে এবং সেখান থেকে প্রাইস অ্যাকশন হতে হলে আসলে ভলিউমটা গেইন করতে হয়। এখন এই কাশেম ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি ভলিউমটা গেইন করতে হবে। প্রাথমিকভাবে আমার কাছে যেটি মনে হবে হচ্ছে যেটি এই স্টকটি 21 টাকার এই লেভেলে তার যে ইয়ারলি লো সেই জায়গায় এসে হয়তো একটি সাপোর্ট নিবে। সুতরাং আজকে গতকালকে যারা বাই করেছেন তাদের তো আসলে এখন এই মুহূর্তে বের হওয়ার সুযোগ নেই। আর যাদের পূর্বে বেশি দামে বাই রয়েছে 26 টাকা বা 25 টাকা এই লেভেলে, আমি বলবো যে আপনারা এই ক্ষেত্রে শেয়ারটিতে স্টপ লস নিতে পারেন, না হলে শেয়ারটি 21 টাকা 30 পয়সার যে ইয়ারলি লো এই লোয়ে আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত কাশেম ইন্ডাস্ট্রিজ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে হাক্কানি পাল হলটেড এই স্টকটি নিয়ে আজকে আপনারা জানতে চেয়েছেন যে এটি আসলে কি ধরনের আরো প্রাইস অ্যাকশন হবে কিনা। আসলে দেখতে পাচ্ছেন যে হাক্কানি পালটা একটা র্যালি করেছিল সে এইখানে অর্থাৎ 15 জানুয়ারি একটা র্যালি করে এখানে কিন্তু সে কারেকশন জোন দিয়েছিল এবং আরএসআইটাও বেড়ে গিয়েছে। সে কারেকশন জোন শেষ করে আবারও কিন্তু সে আপ ট্রেন্ডে গিয়েছে এবং আরএসআইটাও আজকে এই হাক্কানি পালের আমরা দেখতে পাচ্ছি বেশ রিস্কি অবস্থাতে রয়েছে, অর্থাৎ 72.73। তবে তার মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বা আরএসআই এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যালে রয়েছে। এখন শেয়ারটির যে এভারেজ ছিল ইয়ারলি হাই ছিল 68 টাকা, সেই 68 টাকার আসলে যাবে কিনা সেটি আমাদেরকে আরো দেখতে হবে। শেয়ারটির ভলিউমটা পেয়েছে, এই ভলিউমে আমরা অনেক বেশি বাই ভলিউম দেখেছি, সুতরাং শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে আগামী দিনে। আমরা হয়তো শেয়ারটিকে 53 টাকা থেকে 54 টাকা এই লেভেলে দেখবো এবং এখানে শেয়ারটি একটা ভালো সেল প্রেসার ক্রিয়েট করে পরবর্তীতে আবার কারেকশন জোনে আসলে আমরা তখন আপনাদেরকে বলতে পারবো যে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারবেন কিনা। সেক্ষেত্রে আর এন্ট্রির জন্য সেটা আমরা পরবর্তী আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব। আর এই মুহূর্তে শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। ফেক ডিল নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফেক ডিলের অবস্থানগত একটু আলোচনা আপনাদেরকে করি। ফেক ডিলের অবস্থান দেখতে পাচ্ছেন 19 টাকা 30 পয়সা। এই লেভেলটা আসলে ফেক ডিলের জন্য বেশ ভালো একটি সাপোর্ট জোন আমি বলবো। এর আগেও
ফেক ডিলে 19 টাকা 30 পয়সায় বা 19 টাকা 10 পয়সা এই লেভেলটাতে বারবারই সে ধরে আছে। এখন শেয়ারটির আমি বলেছিলাম যে 20 টাকার উপরে ক্লোজ দিতে হবে, এখনো সেই আলোচনাটি বিদ্যমান রেখে কথা বলতে চাই। 20 টাকার উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে এবং শেয়ারটির জানেন যে হিস্ট্রিক্যাল যে ক্যাশ ডিভিডেন্ড বা পি রেশিও ন্যাব বলি সবকিছুই খুবই ভালো। সুতরাং শেয়ারটির যাদের রয়েছে হাতে আমি বলবো যে আপনারা শেয়ারটি হোল্ড করতে পারেন এবং যদি আগামী কালকে 20 টাকার উপরে যদি শেয়ারটি যায়, সেক্ষেত্রে যাদের প্রফিট টেকিং জোনের অপরচুনিটি থাকবে 18 টাকা 80 পয়সা বা 18 টাকা 40 পয়সা যাদের বাই রয়েছে তারা প্রফিট টেক করতে পারবেন। আর যদি না যায় সেক্ষেত্রে আমি বলবো যে শেয়ারটিকে অবশ্যই 19 টাকা 40 পয়সা থেকে 19 টাকা 70 পয়সা এই লেভেলে একটা প্রাইস ক্লোজ দিতে হবে। যদি সেটি দিতে পারে তাহলে 20 টাকার উপরে শেয়ারটি ক্লোজ দেওয়ার পসিবিলিটি খুব বেশি থাকবে। আর না হলে শেয়ারটি আবারও কারেকশন জোনে এসে একটা কি বলবো সাইডওয়েজ মুভমেন্ট আসার চরম একটা সম্ভাবনা থাকবে। আর হিস্টোগ্রাম বা মুভিং এভারেজ অনুযায়ী এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে এডিএনটেল নিয়ে আইটি সেক্টরের স্টক, এটি নিয়ে তো বেশ আলোচনা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে এডিএনটেল একটা কারেকশন জোনে রয়েছে। এখন এই কারেকশন জোনটা শেয়ারটি শেষ করতে হবে। আমরা বারবারই বলেছিলাম যে এখানে বিভিন্ন পার্টি ইনভলভের একটা নিউজ ছিল বা পার্টি ইনভলভ রয়েছে, এই ধরনের আসলে নিউজ ছিল। কতটা সত্য মিথ্যা আসলে সেটা যাচাই করার সুযোগ করার প্রয়োজন মনে করিনি এবং সেটা করিও নি। বাট এখন যেভাবে তার প্রাইসটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, দেখেন গতকালকে তার বামে হল্ট ছিল, 10 টাকার মতো ডাউন ট্রেন্ড ছিল, আজকে কিন্তু 8 টাকার মতো ডাউন ট্রেন্ড, অর্থাৎ হিউজ পরিমাণে কিন্তু তার মানি ডাউন ট্রেন্ডটা অব্যাহত রয়েছে। এবং এখানে আমার কাছে সাপোর্ট যেটি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে বলি যে এই লেভেলের সাপোর্ট অর্থাৎ 87 টাকা এই লেভেলের সাপোর্টটি শেয়ার যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু আরো বেশি 84 টাকা থেকে 85 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। আর শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, সুতরাং এখনো শেয়ারটিতে এন্ট্রি না নিয়ে আমি বলবো যে 84 টাকা থেকে 85 টাকা এই লেভেলে শেয়ারটি আসবে, আপনারা এই লেভেলে শেয়ারটি এন্ট্রি নিতে পারবেন। এরপরে সিপাল, এটিও আসলে জেড ক্যাটাগরির স্টক। সিপালের তো ক্যাটাগরি চেঞ্জ হয়েছে আপনারা জানেন। আজকে চেঞ্জ অবস্থায় শেয়ারটি আমরা প্রাইস অ্যাকশন দেখেছি, তবে সেটি মনোভূত হয়নি। এই শেয়ারটি অনেক ভালো প্রাইস অ্যাকশন ছিল, আজকে ভলিউমটা গেইন করেছে। তো এটিও ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটি স্টক। ইউনিক হোটেলেরও প্রাইস অ্যাকশন হয়েছে, আপনারা দেখেছেন, এটিরও খুব ছোট পরিসরে মুভমেন্ট হয়েছে। তো ভলিউমটা গেইন করতে হবে মোট কথা। তো ভলিউমটা যদি গেইন করতে পারে তাহলে আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখব এবং প্রাথমিকভাবে 34 টাকার উপরে এই শেয়ারটির ক্লোজ দিতে হবে প্রথম দিকে। আর হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। আরএসআইটাও বেশ আরএসআইটা 43.48 অবস্থান করছে, আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, সুতরাং শেয়ারটি প্রাইস অ্যাকশন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সুতরাং যাদের কাছে আছে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে বেশ কিছুদিন ছিল শেয়ারটি 30 টাকা 50 পয়সা এই লেভেলে যাদের বাই আছে আমি বলবো যে 34 টাকার উপরে আপনার শেয়ারটি যদি পান অবশ্যই সেল দিয়ে প্রফিট টেক করবেন। এরপরে সিভিও আমরা একটু দেখতে পাচ্ছি। সিভিওর আসলে একটু বলি যে এই শেয়ারটির তার ইপিএস সংক্রান্ত সেকেন্ড কোয়ার্টার যখন আসে তখন আমরা দেখছিলাম যে এটার একটা প্রাইস অ্যাকশন হওয়ার কথা ছিল, সেই প্রাইস অ্যাকশনটা আসলে ঠিক সেভাবে হয়নি। আজকে কিন্তু শেয়ারটি সেই প্রাইস অ্যাকশনটা করেছে এবং সেই প্রাইস অ্যাকশনটা করে 124 টাকা 70 পয়সা এই লেভেলে ক্লোজ দিয়েছে, একই সঙ্গে ভলিউমটাও গেইন করেছে। সেহেতু এই শেয়ারটির পাবলিক হোল্ডিং কম, মাত্র 1.5 লাখ শেয়ার রয়েছে পাবলিকের হাতে। আমার কাছে যেটি মনে হয় সিবিও এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে স্টকটি 128 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে বা 130 টাকা এই লেভেলে যদি আপনারা শেয়ারটিকে যেতে দেখেন তাহলে শেয়ারটি কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করবে। আর শেয়ারটির আরএসআইটা রিস্কি জোনে চলে গিয়েছে। এখন এখানে আমার কাছে যেটি মনে হয় 128 টাকা এই লেভেলে শেয়ারটি এর পূর্বেও গিয়েছিল, তো 128 টাকা 80 পয়সার উপরে ক্লোজ যখনই দিবে তখনই শেয়ারটি একটা মুভমেন্ট আমরা পাবো, তবে সেখানে শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। এখন দেখা যাক শেয়ারটি তার ভলিউমটা গেইন করতে পারে কিনা।
যেহেতু তার সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো আসে, সেক্ষেত্রে আমরা শেয়ারটির একটা মুভমেন্ট পাবো। আর আরএসআই রিস্কি জোনে হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত এমএসিডি অনুযায়ী তিনটি যে গুরুত্বপূর্ণ সিগন্যাল, সেই তিনটি সিগন্যাল মতে এখনো শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। তো আশা করি যাদের কাছে এই সিভিও রয়েছে 118 টাকা বা 121 টাকা এই লেভেলে, তারা 128 টাকা থেকে 130 টাকা এই লেভেলে শেয়ারটি সেল করে প্রফিট টেক করতে পারবেন। এরপরে এওএল অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, এই স্টকটি নিয়ে কথা বলা জন্য আপনারা বলেছেন। দেখতে পাচ্ছেন যে স্টকটি আসলে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পর থেকে, অর্থাৎ 20 টাকা থেকে দেখেন 14 টাকা 80 পয়সায় এই স্টকটি চলে এসেছে। এই স্টকটিও কিন্তু ভালো একটা মুভমেন্টের মধ্যে আমরা দেখেছিলাম, বাট শেয়ারটি যখনই ক্যাটাগরি চেঞ্জ হয়েছে দেখেন একেবারে একাধারে কিন্তু পতনটা অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত এই শেয়ারটির কিন্তু বায়াররা খুব বেশি অ্যাক্টিভ হয়নি। এখন পর্যন্ত সেলাররাই মূলত এই শেয়ারটিতে রয়েছে। আর আমার কাছে যেটি মনে হয় যে এই স্টকটির খুব সাপোর্ট জোনের খুব কাছাকাছি চলে আসছে 14 টাকা এই লেভেলে। শেয়ারটি আসলে আমার মনে হয় শেয়ারটিতে বায়ার চলে আসবে। তো অ্যাসোসিয়েট অক্সিজেনে যারা রয়েছেন অনেক বেশি দামে রয়েছেন, কারণ শেয়ারটি রিসেন্টলি আমরা 20 টাকা 20 পয়সা হাই হতে দেখেছিলাম একেবারে 16 টাকা থেকে। তো যারা আটকে গিয়েছেন জেটের কারণে সেল দিতে পারেননি, তাদেরকে আসলে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। অপেক্ষা করলে অবশ্যই শেয়ারটি 2-3 টাকার একটা প্রাইস গ্যাপ পাবেন। আর শেয়ারটির যে মূল বিষয় সেটা হচ্ছে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা যদি চেঞ্জ হয় তাহলে শেয়ারটি আবারও ভালো মুভমেন্টে আসবে। যেহেতু এটি জেড ক্যাটাগরিতে রয়েছে, সুতরাং ক্যাটাগরি চেঞ্জ করাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা, আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন, এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।